ইসলামটা কি এটা নিয়ে আমাদের পরিষ্কার ধারণা থাকা দরকার। অনেকের থিওরিটিক্যাল জ্ঞানটা থাকা সত্ত্বেও প্র্যাকটিক্যাল লাইফে আমাদের চলাফেরা কাজকর্ম সেটাকে রিফ্লেক্ট করে না। আমাদের ইসলামের মৌলিক শিক্ষাটাকে আমাদের জীবন আদর্শ হিসেবে আমরা প্রতিষ্ঠিত করতে পারিনি, এটা আমাদের ব্যর্থতা। ইসলামটা আমাদের মধ্যে যেটাতে সীমাবদ্ধ সেটা হচ্ছে কোনো একজন মানুষ 5 ওয়াক্ত সালাত আদায় করে, মোটামুটি দাড়িও আছে, টুপিও আছে, আমিও তাদের বাইরে না। আমি নিজের অনেক ভুল ত্রুটি সম্পর্কে জানি। সাহিবুল বাইতি আদরা বিমা ফিহি, প্রত্যেকটা লোক ভালো জানে তার ভিতরে কি আছে, প্রত্যেকটা ঘরের মালিক ভালো জানে তার ঘরের ভিতরে কোথায় কি আছে। আমরা সবাই কম বেশি এটার শিকার, কারণ সমাজ আমাদেরকে এর গণ্ডি থেকে বেরোতে দেয় না। ইসলামটা হয়ে গিয়েছে কেউ যদি দাড়ি রাখে আলহামদুলিল্লাহ, সবগুলো ভালো কাজ, ইবাদাহ। দাড়ি রেখেছে, টুপি নিয়েছে, ঢিলে ডালা জামা পোশাক, টাকনার উপরে কাপড়, 5 ওয়াক্ত সালাত, রমাদানের সিয়াম, টাকা হলে হজ, অর্থ থাকলে যাকাত, সব আছে, মৌলিক ইবাদতগুলো আছে। সে মুসলিম, সন্দেহ নেই, কিন্তু কেমন মুসলিম? সে মানুষ ঠকায়, সে নিজের বোনের সম্পদ আত্মসাৎ করে, সে নিজের ভাইকে ঠকায়, দামি জায়গাটা নিয়ে ভাইকে দিয়েছে, সেই বিলের মধ্যে, নর্দমার মধ্যে একটা, গর্তের মধ্যে একটা জায়গা, তার মধ্যে কোনো ইনসাফ নাই। অথচ আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সব থেকে কাছের মানুষদের ব্যাপারেও ইনসাফের বাইরে যান নাই কখনো। ইনসাফ আমাদের ইসলাম কেমন? দাঁড়িয়ে আছে, টুপি আছে, সব আছে, সুযোগ পেলেই সুবিধা নেয়, স্বজন প্রীতি করে, ইনসাফের বাইরে কাজ করে। নিজের ছেলে বলে সে অপরাধ করছে, অপরাধ করার পরেও তার অপরাধ ধামাচাপা দেবার জন্য তাকে কোনো শাস্তি তো দিবেই না, বরং অন্যকে কিভাবে আরো ঘায়েল করা যায়, আমার ছেলেকে নিয়ে এই ধরনের আচরণ কিভাবে করলে অন্যের উপরে চড়াও হয়ে যায়, নম্র হয় না। এটা ইসলাম না।